আমি একটা আয়াত পড়ে অবাক হয়ে গেলাম। সূরা মুদ্দাসসির, কোন সূরা? সূরা মুদ্দাসসিরের মধ্যে জান্নাতে যাওয়া একটা লোক হঠাৎ করে মনে মনে চিন্তা করল যে এই জান্নাতের ভিতরে যত লোকের সঙ্গে সাক্ষাৎ হলো, অনেক পরিচিত এলাকার মানুষের সঙ্গে সাক্ষাৎ হলো না, এরা গেল কোথায়? এরকম প্রশ্ন জাগে কিনা? আমার কত বন্ধু, আমার কত শিক্ষক, আমার কত এলাকার নেতা নেত্রী, আমার এলাকার কত আমার বন্ধুজন, আপনজন, সুধীজন, গ্রামবাসী, আত্মীয় স্বজন, গোষ্ঠীর লোকেরা, এদেরকে দেখতে পাচ্ছি না, এরা গেল কোথায়? যখন এই কথা মনে মনে কল্পনা হয়ে গেছে, সাথে সাথেই জান্নাতের একটা পর্দা লাইভ শুরু হয়ে গেছে। জান্নাতের ভিতরে একটা পর্দাতে পুরা জাহান্নামে কারা কারা আছে তাদেরকে দেখান শুরু হয়ে গেছে। এই আবেদন করে না, খালি মনে মনে কল্পনা করছে যে আমার এই চেনা জানা লোকগুলো কোথায় গেছে। সাথে সাথে দেখা শুরু হয়ে গেছে। দেখা যায় হ্যাঁ, ওই যে আমার গ্রামের লোক, ওই যে আমার এলাকার নেতা নেত্রী, ওই যে আমার বন্ধুজন, আত্মীয় স্বজন, ওই যে গোষ্ঠীর লোকেরা। আর কথা বোঝেননি? ওই যে খেলার সাথী, পড়ার সাথী, ওই যে চাকরি করার সময়কার সাথী, ওই যে আমি একসাথে চলাফেরা করে মজলিসকে যে নামাজও পড়েছি, এরা জাহান্নামে আর আমি জান্নাতে। তখন এই প্রশ্ন করবে, কি প্রশ্ন করবে? ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, বলেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। ও জাহান্নামীরা, তোমরা তো আমাদের পরিচিত জন, কেন জাহান্নামে আসলে? কেনই বা জাহান্নামে আসলে? ওরা তখন বলবে, আমরা কেন জাহান্নামে আসলাম? জাহান্নামে ঢোকার আগেই মালিক ফেরেশতা আমাদের অপরাধগুলো বলে দিয়েছে যে এই কারণে তোমাদের জাহান্নাম হলো। আমরা বলি, তোমরা শোনো কি কি অপরাধ আমরা জাহান্নামে আসছি, শুনবে না? শোনো, প্রথম কারণ হলো লামনাকু মিনাল, বলেন লামনাকু মিনাল মুসাল্লিন, আমরা নিয়মিত নামাজি ছিলাম না, অনিয়মিত ছিলাম। কি ছিলাম? অনিয়মিত। বোঝেন নাকি? শুধু শুক্রবারে নামাজ, রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ, শবে বরাতের রাতে কোমরত গামছা বান্ধা নামাজ আছে না? এই জোরে কোন? শবে বরাত পালে কোমরত গামছা বান্ধা নামাজ পড়ে, সারা রাত ঘুম পারে না, কিন্তু সেই শবে বরাতের পরের দিন জোহরের নামাজে ওকার খুঁজিয়াও পাওয়া যায় না। নামাজি রে ভাইরা আমার, আটকা ফাটকা নামাজি, শুধু শুক্রবারে নামাজ পড়ে ওরা মনে করতো আল্লাহ দয়ার সাগর। আল্লাহ কিসের সাগর? আল্লাহ দয়ার সাগর। শুক্রবারে নামাজ দিয়ে হয়তো আবার আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেবে দয়া করে, কিন্তু জাহান্নামে যাওয়ার পরে বলতেছে আল্লাহ দয়ার সাগর। এটাও ঠিক, তার সাথে আর একটা কথাও আমাদের ঠিক মনে করে জানা লাগতো, আল্লাহ কোরবানেরও সাগর। আল্লাহ কি খালি দয়ার সাগর? আল্লাহ কোরবানের সাগর কেডা? ওই জাহান্নামটা কে বানাছে? ওই জান্নাতটা কে বানাছে? জান্নাত হলো আল্লাহর দয়ার ঠিকানা, আর জাহান্নাম হলো আল্লাহর গজবের ঠিকানা। ঠিক না ব্যাটিক জোরে কোন? আমরা এই নামাজ নিয়মিত পড়তাম না, আমরা মনে করতাম আল্লাহ আমাদের শুক্রবার নামাজ আর মোনাজাত কবুল করে নিছে, রমজান মাসের নামাজগুলো কবুল করে নিছে, জান্নাত দিবে। জান্নাত তো দেয়নি, ঘাড় পাকি দিয়া জাহান্নামে দিয়া প্রমাণ শুরু করছে। ফেরেশতারা এসে বলতেছে আটকা ফাটকা নামাজ ইলামুল নামা থেকে বাতিল হয়ে গেছে। কি হয়ে গেছে? এটা কিচ্ছু তোমরা দাম পাবা না। আমরা বসে থেকে আরামে কোরবান খাচ্ছি, আরামে বলে কোরবান খাচ্ছে, কিসে কোরবান খাচ্ছে? তারপরে কি অপরাধ? বলে আর একটা অপরাধের কথা আমাদের শুনে দেওয়া হয়েছে, ওয়াকুন্না, বলেন ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন। 5-7টা অপরাধের কথা বলছে, আমি দুটোর কথাই বললাম। আর একটা অপরাধ হলো ইসলামী আন্দোলন যারা করত, ইসলামী আন্দোলনের এই পার্টির বিরুদ্ধে আমি যে রাজনীতি করতাম, সেই রাজনীতি নেতারা সমালোচনা করত, আর ওই নেতাদের পক্ষে থাকার জন্য আমিও তালত করে সমালোচনা করতাম। আমার কথা বুঝেননি? ইসলামী আন্দোলনের সমালোচনা যারা করত, সেই সমালোচনাকারীদের দল আমি করতাম। ওই দলে একটু নিজের নামটা ভালো রাখার জন্য, ওই দলের নেতাদের সাথে একটু সখ্যতা, একটু মিতালি পাকাবার জন্য, একটু সুযোগ সুবিধা নেওয়ার জন্য, নেতা যদি 22 ডিগ্রি তাপমাত্রায় যদি সমালোচনা করে, আমি 32 ডিগ্রি তাপমাত্রায় সমালোচনা করেছি। নেতা তখন করছে হ্যাঁ তুই বাপের বেটা। এইবারকার প্রজেক্ট যদি আসে, এই প্রজেক্টের 2টা প্রজেক্ট এই লোকক দেশ,
কিছু করে খাবে এখানে, ঠিক না ব্যারিক জোরে খান। ওই দলগুলোতে আপনার নেতা হওয়ার জন্য একটাই শর্ত, যত বেশি ইসলামী দল গালাগালি করতে পারবেন আপনার পদ বেড়ে যাবে। কথা কন না কে? আপনার পদ কি হবে? বেড়ে যাবে। এই কথাটাই কোরআনে আছে, ওয়াকুন্না বলেন ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন। আরে যারা সমালোচনা করত ইসলামী দলের, আমিও সমালোচনা করতাম, চাষটলে সমালোচনা করতাম, মাছাগত বস্তা করতাম, রাজনীতির মাঠে করতাম, হাটত করতাম, বাড়িত করতাম, খাবার বসে সৈবলের কাছে করতাম। এই সমালোচনা করাটাই ছিল আমার ব্যবসা। আর আমি যত বেশি ইসলামী দলের বিরুদ্ধে সমালোচনা করেছি, তত বেশি আমার দলে আমার নাম যশ খ্যাতি ছড়ে গেছে। আমি সুযোগ সুবিধা পাইছি, টাকা পয়সা পাইছি, চান্দাবাটি পাইছি, আমাকে সবাই এক বাক্যে চেনে। নেতাদের কাছে একটা দাম ছিল, এই দুনিয়ার আমার সামান্য একটু মজা মারার জন্য, দুনিয়ার সামান্য একটু সম্মান পাওয়ার লোভ লালসার কারণে আমি আজকে এই পরকালের জীবনের জান্নাতটা হারায় ফেলেছি। কি হারাছে? জান্নাতটা হারায় ফেলেছি। আমারই জান্নাত অন্য কাউকে দেওয়া হলো, আর জাহান্নামটা আমার নামে আল্লাহ বরাদ্দ দিয়ে আমার শাস্তি বাড়াইয়া দিল। কথাটা বুঝলো তখন যখন আর পড়ার কিছুই জোরে কোন আছে নাকি?